আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিরিন কুকিং ক্রিয়েশন। আজ আমি একটি ভিন্ন খাবার আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, কাঁঠালের বড়া। হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত লাগলেও খেতে কিন্তু অসম্ভব মজার হয়। প্রথমে কি কি উপকরণগুলো লাগবে আমি বলে দিব। তার আগে আমি একটা কচি কাঁঠাল ভালোভাবে কেটে নিচ্ছি। কাঁঠালটাকে কিন্তু অবশ্যই কচি হতে হবে, বিচিগুলো যাতে শক্ত না হয় এরকম একটা কাঁঠাল নিয়ে একটু কুচি কুচি করে কেটে নিতে হবে। কুচি করা কাঁঠালটা এবার আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কড়াইতে পরিমাণ মতো পানি, একটা আলু আর হলুদ দিয়ে দিয়েছি। এটাকে আমি সিদ্ধ হতে দিব। আলুটা এই কারণে দিতে হবে, যখন আমি এটাকে বল আকারে কিংবা যে কোনো শেপ আকারে দিব, তাতে যখন এটা আকার বা আকৃতি দিতে সুবিধা হয়। এখন আমি একটা কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, লবণ, হলুদ এবং 1 চামচ বিরিয়ানি মশলা দেওয়ার কারণে রান্নার স্বাদটা কিন্তু অসম্ভব মজার হবে। এখন আমি কাঁঠাল এবং আলু দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিব। এটা খুব ভালোভাবে মাখাতে হবে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঠিক এভাবে যখন আপনি বল কিংবা যে কোনো আকার দিতে পারবেন তখনই মাখানো বন্ধ করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। আমি গোল আকারে করেছি, আপনারা যে কোনো আকারই দিতে পারবেন। এখন আমি একটা কড়াইতে একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন আমি বড়াগুলো ভেজে নিব। খুব ভালোভাবে ভাজতে হবে, যাতে করে একটু ব্রাউন কালার আসলে আমি এটা উঠিয়ে নিব। যখন আপনারা এটা করবেন তখন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখবেন। খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন হবে না। কালারটা ঠিক এরকম আসলেই উঠিয়ে ফেলতে পারবেন। আপনারা চাইলে কিন্তু কালারটা কম বেশি করে নিতে পারবেন। আপনারা এটা রান্না করে কিংবা যে কোনো সস দিয়েও কিন্তু খেতে পারবেন। চা বা কফির সাথে কিন্তু এটা খুব জমে যাবে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। দেখুন, আমি এরকম করে এবার চা বা সসের সাথে পরিবেশন করেছি, আবার কিছু কিন্তু রান্নাও করেছি। আপনারা চাইলে এর রান্নার ভিডিওটিও কিন্তু দেখতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। আশা করছি সবাই বাসায় ট্রাই করবেন কাঁঠালের সিজন চলে যাওয়ার আগেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।